এবার হতে চলেছে সমস্ত আটকে থাকা পুলিশের পরীক্ষা হাতে একদমই সময় নিয়ে প্রিপারেশন জোর কদমে চালাও। এবার যদি বসে থাকো তাহলে কিন্তু আর চাকরি পাবে না। কবে নোটিফিকেশান আসবে, কবে কি আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে জানো গত 2 দিন আগে বিধানসভায় তোমাদের ওবিসি যে বিল, নতুন ওবিসি বিল, সেটা কিন্তু পাস করিয়ে দিয়েছে টিএমসির সরকার। রাজ্য সরকার ওবিসি বিল পাস করিয়ে দিয়েছে, কারণ টিএমসির সংখ্যাগরিষ্ঠ রয়েছে, সেই কারণে আরামসে বিল কিন্তু পাস হয়ে গেছে। তারপরে কিন্তু যে তোমার আটকে থাকা যেসব এক্সামগুলো, যেমন তোমাদের ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডব্লিউবিপি এসআই, তাছাড়াও কেপি এসআই রেজাল্ট, তাছাড়াও তোমাদের পিএসসির যতগুলো এক্সাম রয়েছে সমস্তগুলো কিন্তু এক্সাম হওয়ার পসিবিলিটি দেখা যাচ্ছে। তারপর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডেট তোমরা কিন্তু দেখতে শুরু করে দিয়েছো। কেউ বলছে আগস্ট মাসে, কেউ বলছে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে, পুজোর আগেই কিন্তু পরীক্ষা হবে। তাহলে কি তোমাদের হাতে একদমই সময় নেই? পুজোর আগেই কি তোমাদের পরীক্ষা হতে চলেছে? যদি পুজোর আগেই পরীক্ষা হয়, হাতে কিন্তু একদমই সময় নেই। প্রিপারেশন জোর কদমে চালাতে হবে। আজকের এই ভিডিওটা পুরো দেখো, আমি তোমাদেরকে একদম ক্লিয়ার কাট লজিক্যালি তোমাদেরকে ভিডিওটা বলবো ভিডিওতে, ঠিক আছে? যে তোমাদের এক্সাম আদৌ সেপ্টেম্বরে, যে যাই বলে দিক যে এক্সাম হয়ে যাবে, এই এক্সাম হয়ে যাবে, পুরো ব্যাপারটা আমি তোমাদেরকে খোলাসা করে বলছি। প্লিজ কমেন্ট করার আগে দয়া করে ভিডিওটা পুরো দেখো, তাহলে সমস্ত কিছুটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দয়া করে পুরো ভিডিওটা দেখবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডব্লিউবিপি এসআই, কেপি এসআই গ্রুপ ডি, এনটিপিসি, ডব্লিউবি এসএসসি গ্রুপ ডি, যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গা, তুমি হয়তো ম্যাথে কিংবা ইংলিশে যে কোনো সাবজেক্টেই দুর্বল হও না কেন খুঁজে বার করতে পারো। তার উপর কাজ করলে, ইমপ্রুভ করলে অনেকটাই কিন্তু তুমি চাকরির দোরগোড়ায় পৌঁছে যাও। তো মক টেস্টের জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলছি না, তুমি যে কোনো দাদা, স্যার, ইভেন যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে, বর্তমানে ভারতবর্ষের নাম্বার 1 মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। তো টেক্সট বুকে বিশাল একটা সেল চলছে, সামার সেল, স্পেশাল সেল চলছে তোমাদের 12 থেকে 14 জুন, অর্থাৎ আজকে থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। ইয়ারলি টেক্সট বুক পাস প্রো 1799 টাকার পাস প্রো মাত্র 351 টাকায় পেয়ে যাচ্ছ। আর ইয়ারলি টেক্সট বুক পাস প্রো ম্যাক্স 1999 টাকার যেটা, সেটা 395 টাকায় পেয়ে যাচ্ছ। তোমরা সারা বছর, সারা জীবন ধরে মক টেস্ট দিতে পারবে, ঠিক আছে? টেক্সট বুকে একবার যদি এই পাসপোর্টগুলো নিয়ে নাও, সারা জীবন ধরে বাজারে তোমরা একটা ডব্লিউবিপির জন্য বই কিনতে যাবে, 400 টাকা 500 টাকা খরচা হয়ে যাবে মক টেস্টের জন্য। আবার কেপির জন্য আলাদা করে, আবার ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য আলাদা আলাদা বই কেনার দরকার নেই। প্রত্যেকটা এক্সামের মক টেস্ট তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে? যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা মক টেস্ট দিতে পারো, এবং মাত্র 351 টাকায় আর 395 টাকার ইয়ারলি টেক্সট বুক পাস প্রো তোমরা প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন পেয়ে যাবে, ডাউট সলভিং ক্লাস, সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। বং 10 কুপন কোডটা ইউজ করলে তোমরা আরও 12% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে? ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করো এবং এখনই জয়েন হয়ে যায়। একদমই লেট করো না, ঠিক আছে? একদমই লেট করো না। 395 টাকায় পেয়ে যাচ্ছ। একদম মক টেস্ট দিতে শুরু করো। সামনেই তোমাদের এক্সাম, ডব্লিউবিপি, কেপি কনস্টেবল, সামনে এক্সাম। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, এখনই মক টেস্ট দিতে শুরু করো, না হলে কিন্তু সারা জীবন তোমাদেরকে পস্তাতে হবে। নিয়ে নাও। স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, বিভিন্ন আর্টিকেলে প্রকাশিত হয়েছে ওবিসির যে সংরক্ষণের জট কাটায় কি কি সুবিধা পেতে চলেছে। ভর্তির প্রক্রিয়া শুরু হবে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পিএসসির মাধ্যমে বিভিন্ন দপ্তরে নিয়োগ, পুলিশের নিয়োগের দরজা কিন্তু খুলছে, ঠিক আছে? এটা বিভিন্ন আর্টিকেলে কিন্তু দেওয়া হয়েছে তোমাদের ওবিসি বিলটা পাস হওয়ার পর। তারপরে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, বন্ধ দরজা খুলবে নয়া লিস্টে মমতার, ঠিক আছে? এখানে কি বলেছে, নতুন সমীক্ষার ভিত্তিতে হওয়া যে তোমাদের ওবিসি তালিকা গত সপ্তাহে অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। এর ফলে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির মতো শিক্ষার ক্ষেত্রে যে ওবিসি সংরক্ষণ 7% আর 17% হচ্ছে। গত বছর কলকাতা হাইকোর্টে 2010 সালের পর ওবিসি সংরক্ষণের তালিকা খারিজ করে দেওয়ায় নিয়োগ বা স্কুলের কলেজের ভর্তি আর যে জট তৈরি হয়েছিল তা কেটে যাবে বলে মঙ্গলবার বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? তিনি জানান যে তোমাদের যে যত জট আছে সমস্ত কিছু কেটে যাবে নতুন যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে, ঠিক আছে? তো তাহলে এবার কি তোমাদের পরীক্ষার প্রক্রিয়া শুরু হবে? দেখো, এখনো মূল কেস কিন্তু সুপ্রিম কোর্টে চলছে, সেখান থেকে যথাযথ রায় না এলে কিন্তু এগুলো শুরু হবে না। তো যে যতই বলুক, যে যতই বলে আগস্ট সেপ্টেম্বরে পরীক্ষা, জুলাইয়ে হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে, সেই হিয়ারিংটা আমি যেগুলো বলছি মন দিয়ে শোনো জাস্ট। হিয়ারিং রয়েছে, হিয়ারিং কমপ্লিট হবে, হিয়ারিংয়ের সবুজ সংকেত পেলেই তবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তার আগে কিন্তু নিয়োগ প্রক্রিয়া মূল যেহেতু ওবিসি কেস সেখানে রয়েছে, সেখান থেকে শুরু হবে। দ্বিতীয়ত তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের ওবিসি এ আর ওবিসি বি দুটো ক্যাটাগরি প্রকাশিত করেছে। ওবিসি বিতে যারা ছিল অনেকেই ওবিসি এতে চলে এসেছে, ওবিসি এতে যারা ছিল অনেকেই ওবিসি বিতে চলে গেছে, এরকম হয়েছে, ঠিক আছে?
তো এবার ব্যাপার হচ্ছে তোমাদের জন্য এগুলোর জন্য আবার নতুন করে কিন্তু তোমাদের ওবিসির যে এডিটিং উইন্ডো সেটা কিন্তু ওপেন করতে হবে রাজ্য সরকারকে, ঠিক আছে। মানে তোমাদের নতুন করে যে ওবিসি, যে এটা নিয়ে আমি একটা ভিডিও করে দেবো, নতুন করে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল যেগুলোতে ফর্ম ফিল আপ করেছো সেখানে কিন্তু এডিটিং উইন্ডো ওপেন করে রাজ্য সরকারকে সেগুলো পুনরায় ফর্ম ফিল আপ করাতে হবে। সেক্ষেত্রে রাজ্য পুলিশের ক্ষেত্রেও কিন্তু তোমাদের হবে, সে কেপি কনস্টেবল হোক ডাব্লিউবিপি কনস্টেবল হোক, সব ক্ষেত্রে এডিটিং উইন্ডো ওপেন করে তোমাদের ওবিসি এ ওবিসি বি সিলেক্ট করতে হবে। আরও অনেক কিছু করাতে পারে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। তবে এটা করাতে হবে, এটা করতে কিছুটা সময় লাগবে, কিছুটা বলতে ভালো মতো একটা সময় লাগবে, 7-8 দিনের সময় কিন্তু লাগবেই, ঠিক আছে। তার উপর জুলাই মাসে যদি তোমাদের ওবিসি কেসটা মিটেও যায় তাহলে জুলাই মাসটা পুরো চলে গেল, তোমাদের আগস্ট মাসে কিন্তু তোমাদের এডিটিং উইন্ডো ওপেন হবে। তারপরে স্কুলে নোটিশ, তারপরে আর একটা ব্যাপার আছে, যদি শুরু হয়ে যায় তারপরে তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এসএলএসটির পরীক্ষা সবগুলোই কিন্তু পুজোর আগে নেওয়ার টার্গেট রয়েছে। এবার এসএলএসটিতে কিন্তু নিতেই হবে, কারণ হাইকোর্টের সুপ্রিম কোর্টের রায় রয়েছে, ঠিক আছে। তো সুপ্রিম কোর্টে যেহেতু রায় রয়েছে, মানে অর্ডার রয়েছে, সেহেতু নিতেই হবে, কিছু করার নেই। তো ওগুলো আগে নেবে, তারপরে তোমাদের পুলিশের পরীক্ষা নেবে, ঠিক আছে। এবার স্কুল নিয়ে মারামারি শুরু হয়ে যাবে, যে যতই বলে সেপ্টেম্বরে পুজোর আগে পরীক্ষা, অতটা ইজি না ভাই। এত লক্ষ পরীক্ষার্থীর আমাদের রাজ্য এত ভালো হয়ে যায়নি যে পরীক্ষা এত তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবে। এত ভালো আমাদের সরকার কিংবা আমাদের মুখ্যমন্ত্রী হয়ে যায়নি যে পুলিশের পরীক্ষা দ্রুততার সাথে নিয়োগ করবে। নেওয়ার হলে এই জিনিসটা আগেই করতে পারতো, এত বছর ধরে 1.5 বছর ধরে না আটকে রেখে বিধানসভায় বিল পাস করে আগেই নিয়ে নিতে পারতো, কিন্তু করেনি, কারণ আছে, ঠিক আছে, ভোট ব্যাংকের, যাই হোক ওগুলো বাদ দাও। তো ওবিসির যে তোমাদের টেনশন হচ্ছে, ওবিসি এ তো চলে গেছে, ওবিসি বি হয়ে গেল, এগুলো নিয়ে ভিডিও আমার রাতে আসছে, সেটা তোমরা দেখে নিও। আর তোমাদের পরীক্ষা দেখো সেপ্টেম্বরে হতেও পারে, আমি বলছি না যে হবে না, তো তোমরা সেপ্টেম্বর ধরেই এগো, বাট তোমাদেরকে বলে দিচ্ছি এগুলো সময় সাপেক্ষ, অতটা ইজি না, অতটা ইজি টাস্ক না। রাজ্য সরকার অতটা একদম তোমাদেরকে চাকরি দেওয়ার জন্য লেগে পেরে লাগলে এরকম কেসান্তর কিছুই হতো না। যাই হোক, তোমরা, আমি ডিমোটিভেট করছি না, যেটা সত্য সেটা তোমাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে। আবার শুনছি নাকি ওবিসি নিয়ে কেস হয়েছে এটার উপরে, তো যাই হোক সেটা পরে বলছি। তো তোমরা বুঝতেই পারছো, পড়াশোনা জোর কদমে চালাও। দেখো এখন এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে না, কিছু না কিছু একটা ফল তৈরি হবে, মানে কিছু একটা সবুজ সংকেত উঠে আসবে, কারণ রাজ্যের বেহাল অবস্থা হয়ে পড়বে যদি স্কুল কলেজে ভর্তির প্রক্রিয়া না হয়। তারপরে তোমাদের এসএলএসটির পরীক্ষা নিতে গেলেও তো তোমাদের ওবিসি কেসটা, কারণ নতুন করে তো ফর্ম ফিল আপ হচ্ছে, নতুন যারা ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তো তাদেরকে এক্সাম নিতে গেলে সেই এক্সামে আমাদেরও এক্সাম নিতে হবে। তো আশা করি বুঝতে পারছো ব্যাপারটা, ঠিক আছে। তো তোমরা প্রস্তুতি জোর কদমে চালাও, দেখা যাক কতদূর কি হচ্ছে, রাজ্য সরকার কতদূর কি করতে পারছে। এখন পুরোটাই আমাদের চোখ থাকবে কিসে বলো তো, সুপ্রিম কোর্টের রায়ের ওপর। সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে তার উপর ডিপেন্ড করে তোমাদের এক্সামগুলো কন্ডাক্ট করাবে, পুরোটা ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের ওপর। সুপ্রিম কোর্ট যদি সবুজ সংকেত দিয়ে দেয় তাহলে কোনো ব্যাপারই না। এই যে নতুন লিস্ট প্রকাশিত করেছে রাজ্য সরকার, সেটা যদি মেনে নেয় তো খুবই ভালো। তো আশা করি বুঝতে পারছো, ভিডিওটা এখানে সমাপ্ত করছি, এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং পড়াশোনার জোর কদমে চালাও, বসে থেকো না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, প্রিপারেশন ভালোভাবে নিতে থাকো। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।